আসসালামু আলাইকুম। নতুন একটা ক্রিপ্টো মার্কেট আপডেট ভিডিওতে আপনাদেরকে স্বাগতম। তো যারা আমাদের টেলিগ্রাম চ্যানেলে রয়েছেন, আমি কিন্তু গতকালকে কিন্তু একটা মার্কেট আপডেট আপনাদেরকে দিয়েছিলাম নিউ ইয়র্ক সেশনের আগে। সেটাকে কিন্তু আমরা বলেছিলাম মার্কেটটা যখনই আপনার এই ট্রেন্ড লাইনটাকে ব্রেক করবে, মার্কেটটা কিন্তু স্ট্রং ফল হবে। তো এক্সাক্টলি সেরকমভাবে মার্কেটটা কিন্তু স্ট্রং একটা বেয়ারিশ মুভ দিয়েছে। তবে আমি এখানে কিছু লোকের কমেন্ট দেখতে পেয়েছি। তারা কিন্তু এখানে মার্কেটে শর্ট করেছিল ট্রেন্ড লাইনটা ব্রেক হওয়ার সাথে, সাথে কিন্তু তাদের স্টপ লসটা হিট হয়ে যায়। কেন হিট হয়ে যায়? তো স্টপ লস হিট হওয়ার প্রধান কারণ হচ্ছে প্রিভিয়াস হাই স্টপ লস। তো এখানে আপনাদেরকে একটা জিনিস বুঝার আছে, অনেকেই H1 টাইম ফ্রেমের আপডেট কিন্তু আমি দিয়েছিলাম এবং তারা কিন্তু এই প্রিভিয়াস হাইটাকে স্টপ লস হিসেবে ব্যবহার করে এবং মার্কেটে কিন্তু তারা স্টপ আউট হয়ে যায়। তার কারণে মার্কেটের সবচেয়ে বড় মুভটা কিন্তু তারা ক্যাচ করতে পারেনি। তো আমি কিন্তু এখানে প্রিভিয়াস হাই বলিনি, আমি বলেছিলাম একদম উপরে যে প্রিভিয়াস হাই যেটা স্ট্রং একটা রেজিস্ট্যান্স হিসেবে কাজ করতেছিল সেখানে দেওয়ার জন্য। যদি সেখানে দিতেন তাহলে কিন্তু আপনার স্টপ লসটা থেকে যেত, শুধু অল্প একটুর জন্য হয়তো আপনার স্টপ লসের কাছাকাছি গেলেও সেটা কিন্তু হিট হতো না, তখন কিন্তু আপনি বড় একটা মুভ পেতে পারেন। তো এখন আরেকটা বিষয় হচ্ছে, অনেকে বলতে পারেন ভাই ছোট স্টপ লস দিলে তো আমি একটা বিগ রিস্ক রিওয়ার্ড পেতাম, হতে পারে 1:3 1:4ও আপনি পেতে পারেন। কিন্তু আপনি যদি একটু খেয়াল করেন, আপনার যখন এই রিস্ক রিওয়ার্ডটাকে হাই করতে যাবেন, স্টপ লসটাকে যত টাইট করবেন আপনার স্টপ লস কিন্তু তত বেশি বেশি হিট হবে। আমি সাধারণত এত বড় স্টপ লস নেই না, 1:3 4, আমি সাধারণত 1:1 নিই, যার কারণে আমার প্রিভিয়াস হাইতে স্টপ লস ছিল, আমার এন্ট্রি ছিল এই ক্যান্ডেলটাতে এবং আমার টেক প্রফিটটা কিন্তু এই জায়গাতে। আমি কিন্তু একদম রিল্যাক্সে কিন্তু অলরেডি টেক প্রফিটটা নিয়ে নিয়েছি। তো এই জন্য আমি বলি অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে থাকবেন, লিঙ্ক ভিডিও ডিসক্রিপশনে রয়েছে। তো আজকে এই ছিল গত ভিডিওর আপডেট। তো আজকের ভিডিওতে কি হবে, আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো মার্কেট কিন্তু আজকে একদিনে অলরেডি $1500 কিন্তু ডাউন করেছে, যেটা কিন্তু 2%-এর উপরে। এটা কিন্তু শুধু বিটকয়েন কিন্তু একাই ডাউন করে দিয়েছে এতটুকু। আর সবচেয়ে বাজে খবর হচ্ছে মার্কেটটা কিন্তু এখনো নিউ ইয়র্ক সেশন তৈরি নিউ ইয়র্ক সেশন ওপেন হয়নি, এখন লন্ডন সেশনে রয়েছে। এতেই কিন্তু মার্কেটে খুব বড় ধরনের একটা ডাম্প হয়েছে, যেটা আমি মনে করি ইনভেস্টরদের জন্য খুবই খারাপ একটা বিষয়। তবে আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে এই আলোচনায় করব, মার্কেটে যে স্ট্রং একটা ডাউন ট্রেন্ড দিয়েছে, আমরা কিন্তু নতুন কোথায় আবার সেল জোন পাবে, অর্থাৎ আবার নতুন কোথা থেকে সেল সেটআপ পেতে পারি। আর আজকের ভিডিওতে আমি অবশ্যই প্রতি ভিডিওর মতো আজকের ভিডিওতে কিন্তু একটা ট্রেড প্ল্যান দিয়ে দিব, আর সেখানে কিন্তু এন্ট্রি, স্টপ লস এবং টেক প্রফিটটাও কিন্তু উল্লেখ করার চেষ্টা করব। তো চলুন বেশি কথা না বাড়িয়ে আজকের ভিডিও শুরু করি। তো ভিডিও শুরু করার আগে আপনাদের কাছে একটা অনুরোধ করব, যারা আমাদের চ্যানেলে নতুন, ক্রিপ্টো মার্কেটের সকল ভিডিও প্লাস আপনার আমাদের যে সকল ট্রেডগুলি রয়েছে, এন্ট্রি, এক্সিট, স্টপ লস, সব কিছু কিন্তু আমরা আমাদের এই ইউটিউব চ্যানেলে প্রতিদিন ভিডিও আকারে আপনাদের সামনে উপস্থাপন করি। যারা চ্যানেলে নতুন, আমি বলবো আপনারা আমার পিছনের ভিডিওগুলো দেখে আসতে পারেন, তাহলে কিন্তু বুঝতে পারবেন। প্রত্যেকটা ভিডিওতে কিন্তু আমি দিয়েছিলাম এন্ট্রি এবং এক্সিট, কিন্তু হয়তো কয়েকটা ট্রেড লস হয়েছে। আমি কিন্তু কোনো সাইডে ট্রেডার নই যে আমার প্রত্যেকটা ট্রেড কিন্তু টেক প্রফিট হিট করবে। তবে আপনি আমার আইডিয়াটা নিয়ে আপনি সেখানে কিন্তু একটা ট্রেড করতে পারেন। আপনি আমার ভিডিও দেখে সেখান থেকে কিন্তু আইডিয়া নিয়ে আপনি কিন্তু আপনার স্ট্র্যাটেজি দিয়ে ট্রেড করতে পারেন। তো তাই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে দিবেন, এবং ইনস্ট্যান্ট মার্কেট আপডেট পাওয়ার জন্য অবশ্যই টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে নেবেন, লিঙ্ক ভিডিওর ডিসক্রিপশনে দেওয়া রয়েছে। তো আমরা এখন চলে যাবো ভিডিওর মূল বিষয়ে, বিটকয়েনের ইন ইন ডেপথ অ্যানালাইসিস আপনাদের সাথে শেয়ার করবো। তো আমরা চলে যাবো বিটকয়েনের ডেইলি টাইম ফ্রেম, অর্থাৎ বিগার টাইম ফ্রেম থেকে আস্তে আস্তে লোয়ার টাইম ফ্রেমে আসবো এবং আপনাদেরকে ইন ডেপথ বোঝানোর চেষ্টা করব আগামী মার্কেট মুভ কোন দিকে থাকতে পারে এবং মার্কেটের মোমেন্টাম কীরকম হতে পারে। তো আমরা হচ্ছি বিটকয়েনের ডেইলি টাইম ফ্রেমে। আপনি যদি খেয়াল করেন, আমরা কিন্তু এই সকল জায়গাতে মার্কেটে কিন্তু বাই করেছিলাম এবং সেখানে কিন্তু বেশ বড় পরিমাণে প্রফিটও করেছিলাম। ভিডিও রয়েছে, পুরাতন ভিডিওগুলি আপনি দেখতে পারেন। আমি কিন্তু এই জায়গাতে পর্যন্ত মার্কেটে বাইয়ের একটা আশা করতেছিলাম। তো এখান থেকে যখনই মার্কেটটা আপনার ব্রেকআউট দেয় লো, আমি কিন্তু সেখান থেকে সেল শুরু করি এবং সবচেয়ে বড় সেলটা হয়েছিল এই গতকালকে যে আপডেটটা আমি কিন্তু দিয়েছিলাম টেলিগ্রাম চ্যানেলে, যেটা প্রায় 1:1 বেশ বড় একটা পরিমাণ, $350 উপরে কিন্তু প্রফিট হয়ে গিয়েছে আমার। তো আপনারা যদি খেয়াল করেন, মার্কেটটা কিন্তু স্ট্রং আপ ট্রেন্ডে ছিল, এখন কিন্তু আবার সেটা রিভার্স করতেছে। আর আপনি যদি খেয়াল করেন, মার্কেটে কিন্তু অলরেডি একটা না বেশ কয়েকটা কিন্তু লোয়ার লো তৈরি হয়েছে, যেটা কিন্তু মার্কেটের স্ট্রং সেল মোমেন্টামকে ইন্ডিকেট করে। আপনি যদি খেয়াল করেন, এটা কিন্তু ডেইলি টাইম ফ্রেম, এটা কিন্তু H1 অথবা ছোট কোনো টাইম ফ্রেম নয় যে কিছু পরে অথবা একটা সেশন পরে সেটা চেঞ্জ হয়ে যাবে, এরকম কিছু না। এটা কিন্তু ডেইলি টাইম ফ্রেম এবং ডেইলি টাইম ফ্রেম কিন্তু স্ট্রং একটা মোমেন্টাম রয়েছে। হয়তো অনেক ইউটিউবাররা বলতে পারে আপনাদেরকে যে এই জায়গাতে স্ট্রং একটা সাপোর্ট রয়েছে, আপনি এই জায়গাতে বাই করতে পারেন, এই ধরনের কোনো কিছুই হবে না ভাই।
মার্কেটের মোমেন্টাম যেদিকে থাকবে আমরা সেই দিকে এন্ট্রি নেওয়ার চেষ্টা করব। তো মার্কেটের মোমেন্টাম যেহেতু সেল, আমাদেরকে অবশ্যই সেল সাইডে থাকতে হবে ভাই। আপনি অন্যান্য ইউটিউবারদের কথা শুনবেন না, শুধু চার্ট দেখবেন এবং সেই অনুসারে ট্রেড করবেন। চার্ট কিন্তু আমাদেরকে বলতেছে মার্কেট কিন্তু স্ট্রং ডাউন ট্রেন্ড, যখন রিভার্সাল হবে মার্কেটের ট্রেন্ড চেঞ্জ হবে, আমি অবশ্যই আপনাদের ভিডিওর মাধ্যমে জানিয়ে দেওয়ার চেষ্টা করব। সেই হিসেবে কোনো তাড়া নেই, যতক্ষণ পর্যন্ত মার্কেট ডাউন ট্রেন্ডে থাকবে আমরা ডাউন সাইডে ট্রেড নিই। আমরা এখানে রিস্কে কোনো বাই ট্রেড না নিই যাতে আমাদের স্টপ লস হিট হয়। তো আমাদের ডেইলি টাইম ফ্রেমের মোমেন্টাম কিন্তু একদম স্ট্রং সেল রয়েছে। আমরা একটু চলে যাবো H4 এবং H1। তো আমরা এখন আছি বিটকয়েনের H4 টাইম ফ্রেমে, এবং আমি আপনাদেরকে গত ভিডিও কিন্তু দেখিয়েছিলাম মার্কেটটা সাধারণত যখনই ফল হয় একটা কারেকশন নেই, তারপর কিন্তু ফল হয়। ঠিক সেই রকম প্যাটার্নটা কিন্তু এই জায়গাতে হয়েছিল। এখানে একটা ফল হয়েছিল, মার্কেটে কিন্তু একটা কারেকশন নেই, তারপর বড় একটা ফল হয়। ঠিক সেম এরকম এখানে হয়েছিল, এবং সেখান থেকে মার্কেটে অলরেডি কিন্তু আমরা সেল মোমেন্টাম দেখতে পাচ্ছি। তো এই ডেইলি আপনার স্ট্রং সেল মোমেন্টামে রয়েছে। আপনি যদি একটু H4 এর দিকে খেয়াল করেন, সেটাও কিন্তু অলরেডি ট্রেন্ড লাইনটাকে ব্রেক করেছে এবং অলরেডি কিন্তু বেশ বড় পরিমাণে ওয়াটারফলের মতো মার্কেটটা কিন্তু ডাম্প করতে শুরু করে দিয়েছে। তো সবচেয়ে ইন্টারেস্টিং বিষয় আমরা দেখতে পাবো বিটকয়েনের H1 টাইম ফ্রেমে। আমরা এখন আছি বিটকয়েনের H1 টাইম ফ্রেমে। আপনি যদি খেয়াল করেন মার্কেটটা কিন্তু স্ট্রং একটা সেল মোমেন্টামের মধ্যে রয়েছে, কিন্তু এই সেল মোমেন্টামের আগে কিন্তু মার্কেট এখানে বড় একটা সাইডওয়েজ মুভ তৈরি করেছিল। ঠিক সেরকম ভাবে মার্কেটটা কিন্তু এখান থেকে স্ট্রং একটা ফল হয়েছিল, তারপর কিন্তু সাইডওয়েজ মার্কেট তৈরি করেছিল এবং মার্কেটটা এখন আবার ডাউন ট্রেন্ড শুরু হয়েছে। তো এখানে খুবই স্বাভাবিক একটা বিষয়, এই জায়গাতে মার্কেটে যখনই আপনার স্ট্রং ডাউন ট্রেন্ডে আসছে মার্কেটে এখানে একটা রিভার্সাল নেবে, তারপর আমরা কিন্তু আবার নতুন করে আপনার এখানে সেল এন্ট্রি নেওয়ার চেষ্টা করবো। তবে আপনি যদি খেয়াল করেন এখন কিন্তু অলরেডি লন্ডন সেশন চলতেছে, নিউ ইয়র্ক সেশন শুরু হয়নি, অথচ মার্কেটে বিটকয়েন কিন্তু স্ট্রং একটা ডাউনফল শুরু হয়েছে। তো এই ধরনের ক্ষেত্রে যখনই আপনার লন্ডন সেশনে সকল মুভ হয়ে যায়, তখন কিন্তু নিউ ইয়র্ক সেশনে দুইটা জিনিস হয়, সেটা হচ্ছে কারেকশন। এখানে হয়তো একটা কারেকশন নিতে পারে, অথবা মার্কেটটা এখানে সাইডওয়েজ হয়ে যেতে পারে। কেননা যখন ইউএস মার্কেট শুরু হবে, ইউএস সেশনে ট্রেডাররা কিন্তু অলরেডি ফ্রাস্ট্রেটেড হয়ে যাবে মার্কেটে হচ্ছে এটা কি। মার্কেট যদি অলরেডি এত ডাম্প হয়ে যায়, অবশ্যই নতুন কোনো সেলাররা এখানে এন্ট্রি নিতে চাইবে না, সকলেই চেষ্টা করবে এখান থেকে ডিসকাউন্ট থেকে বাই করার জন্য। তবে আমি আপনাদেরকে বলবো এত রিস্কি বাই করবেন না, কারণ তাদের কাছে প্রচুর ক্যাপিটাল রয়েছে, সেটাকে তারা হোল্ড করতে পারে। আপনার আমার ছোট ক্যাপিটালগুলো কিন্তু সাথে নিমিশে কিন্তু শেষ হয়ে যাবে। তো এখন আমাদের কি করণীয়? অপেক্ষা করা, আজকে ইউএস সেশনে কি করে। হয়তো এখানে সাইডওয়েজ মুভ তৈরি করবে, অথবা এখান থেকে ছোট একটা কারেকশন নেবে, তখন কিন্তু আমরা মার্কেটে নতুন করে সেলে এন্ট্রি নিতে পারবো। তবে আজকে দুঃখের বিষয় হচ্ছে আজকের ভিডিওতে আমি কোনো এন্ট্রি প্ল্যান আপনাদেরকে দিতে পারিনি, কেননা মার্কেট আমাদেরকে কোনো এন্ট্রি অপরচুনিটি দেয়নি। আমরা জোর করে মার্কেটে ট্রেড করব না, মার্কেট যখনই আমাদেরকে অপরচুনিটি দেবে আমরা সেখান থেকে ট্রেড করব এবং প্রফিট করার চেষ্টা করব। এরকমভাবে আমি এই প্রতি ভিডিওতে আপনাদেরকে অ্যানালাইসিসের মাধ্যমে দেখিয়ে দিই, এবং সেখান থেকে কিন্তু অনেকেই বেশ বড় বড় পরিমাণে প্রফিট কিন্তু করে নিয়েছে। তো আজকের ভিডিও এতটুকুই। আগামী ভিডিও দেখার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিবেন। আর ভিডিও ডিসক্রিপশনে থাকা লিঙ্কে ক্লিক করে আমাদের টেলিগ্রামে জয়েন হয়ে নেবেন। ধন্যবাদ সবাইকে।